নমস্কার, নেতা নয় জনতায় আমি ইরন আরো একবার বাঁকুড়া জেলায়। আজ আমি বাঁকুড়া জেলার কতুলপুর বিধানসভায়। এই বিধানসভায় লড়াই হাড্ডাহাড্ডি বলে শোনা যায়, তবে আমজনতা কি বলছেন, কাকে এগিয়ে রাখছেন, কে একটু পিছিয়ে, বিগত 5 বছরে বিধায়কের খোঁজ পেয়েছেন কিনা খোঁজ নেব, আর জানতে চাইব উন্নয়ন কতটা হয়েছে, কি কি বাকি রয়েছে। আমজনতার সুবিধে অসুবিধে সমস্যা সব শুনবো নেতা নয় জনতায়, যেখানে নেতারা নয় আমজনতাই বলবেন। আলু চাষের কোনো খরিদ্দার নাই, বিক্রি হয় না। এবছরে আমাদের বিধায়ক সাহেব প্রত্যেকটা বাড়ি বাড়ি গেছেন, দোকানে দোকানে গিয়েছেন, গিয়ে বলেছেন যে যে সমস্ত কালোবাজারিগুলো হয় আলুর চটের, এটা আমাদের কতুলপুরে কিন্তু হয়নি। 34 বছর সিপিএম সরকার যে রায়ত্ব করেছে, মানুষজন কোনো কিছু সুবিধা পাচ্ছিল না। তৃণমূল সরকার 2011 সাল আসার পর থেকে সাধারণ মানুষ অনেক কিছু সুবিধা পায়। এসআর বিরাট প্রভাব পড়বে এখানে, শাসকের পক্ষে আসবে। কেমন আছেন এই অঞ্চলের মানুষ হিসেবে? মোটামুটি আছে, খুব ভালো না। এই যে প্রাকৃতিক ঝড় জল হচ্ছে, অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, আলুর দাম নেই। অনেক খড় নিয়ে কোথায় যাচ্ছেন? খড় নিয়ে মার্কেটে বিক্রি করতে যাচ্ছি। আপনার কি যে ব্যবসা, মানে কি কাজ করেন? আমি এই চাষবাস করি, আর চাষ করি আর খড় ব্যবসা করি। চাষবাসের হাল কিরকম? চাষের জন্য এখানে জল পাওয়া যায়? জল ওই কংসাবতী জল এবারে দিয়েছে, 4 বার জল দিয়েছে স্যার। বলছি সরকারের থেকে কৃষক ভাতা বা যেগুলো রয়েছে এগুলো পান তো? একটা পাই স্যার, কৃষক বয়স্ক ভাতা না কৃষক বন্ধু? কৃষক বন্ধু। এই কৃষক বন্ধু, ওই ওটা পেয়ে কেমন আছেন কৃষক হিসেবে? ভালো আছি স্যার। ওই টাকাটা কি উপকার হয়? ওই সংসারে কাজে লাগে, মানে ছেলে মেয়ে পড়াশোনা, আর জমিতে সেচের কাজে যন্ত্রপাতি কেনার পক্ষে খুব ভালো হয়। এই যে ভোট এসে গেল, এই জেলার মানুষ হিসেবে কি বুঝছেন, হাওয়া কোন দিকে ঘুরছে? হাওয়া যে কি যে হবে এখন বলতেও পারছি না, কি যে হবে এখন। মোটামুটি কোন দিকে মুড ঘুরবে সেটা এখন বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না কিছু। এখানে কি লড়াই 50-50? হ্যাঁ স্যার, 50-50। আলু চাষের কোনো খরিদ্দার নাই, বিক্রি হয় না। আলু তো আমার মাথায় এমনি মানসিক টেনশন আছে, আমাকে ওষুধ খেতে হয়। দেখবেন কত ওষুধ আছে আমার কাছে। বুঝতে পেরেছি আপনার। আমি আপনি চাষি, আলু চাষি, দাম পাচ্ছেন না? দাম নাই, বাজারে কোনো দাম নাই। সরকারের সাহায্য পান তো? সরকারি সাহায্য পায়, সবই পায়, কিন্তু সে সাহায্য হলে কি ভাই 9 টাকা তোলে 30 টাকা বলছে। আলু থলের ক্রাইসিস কথা কাকে বলে? আমি তো 9 টাকা থলেটা 30 টাকা থলে পাচ্ছি, তাহলে ক্রাইসিস কথা। আলু মাঠে গড়াগড়ি করছে, পচে যাচ্ছে, দাম পাচ্ছি না, কোনো পয়সা নেই। এখানে হিমঘর নেই ভালো না, আমাদের ওখানে হিমঘর সব ভর্তি হয়ে গেছে। দিদিমণি বলেছিল যে 35 কুইন্টাল করে লোমো এগ্রিকালচার অফিস থেকে টোকেন দিচ্ছে, টোকেন নিয়ে যখন যাচ্ছি সেই স্টোর ভর্তি হয়ে গেছে। তারা বলছে আমরা তো চাষিরই ভর্তি করেছি। সাহায্য করে না আলু চাষিদের? আলু চাষের আমরা কি সাহায্য করবে? আপনার ওই যাদের ক্ষয়ক্ষতি হলে তখন ছাড়, লোন ছাড়, আর আপনার হচ্ছে কৃষক বন্ধু দেয়, সেগুলো পাইছে, তাতে কি পেট ভরবে? এই কতুলপুর বাঁকুড়ার আমরা দেখছিলাম, এখানে চাষ ইম্পর্টেন্ট, এখানে আলুর চাষ সবচেয়ে বেশি ফসল, এখানে আলু, তাই তো? এখানে যে মানুষজন আছে সব মানে কৃষিকাজ নিয়ে জীবিকা। কৃষিকাজের জীবিকা। এই যে কৃষিকাজের জন্য যা যা প্রয়োজনীয়তা সেগুলো পান, সরকারি সাহায্য পান? হ্যাঁ, সরকার সাহায্য পায়। আমাদের সামনে বিডিও অফিস আছে, কতুলপুর বিডিও অফিস, ওখানে থেকে আমাদের সব যারা চাষবাস করে তাদের চাষিরা সব সুবিধা পায়। মানে কৃষক ভাতা পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই সবকিছু পাওয়া যায়। আগামী 34 বছর সিপিএম সরকার যে রায়ত্ব করেছে, আমাদের কতুলপুরের এলাকার চাষিবাসী মানুষজন কোনো কিছু সুবিধা পাচ্ছিল না। তৃণমূল সরকার 2011 সাল আসার পর থেকে সাধারণ মানুষ, কতুলপুরের মানুষ অনেক কিছু সুবিধা পায়। আলু রাখার জন্য তো স্টোরেজ প্রয়োজন, হ্যাঁ। সেই স্টোরেজের ব্যবস্থা আছে? হ্যাঁ, স্টোর, প্রচুর স্টোর আছে। এখানে সামনে আপনি দেখতে পাবেন জয়রামবাড়ি মা সারদার জন্মস্থান কতুলপুরেতেই, আপনি যেতে দেখতে পাবেন 3খানা স্টোর পাবে এখান থেকে। আলু চাষিরা কেমন আছে কতুলপুরে? দেখুন, এবছরে যে হারে ফলনটা হয়েছে আলু চাষিরা খুব ভালো আছে, কিন্তু আমাদের একটা সমস্যা হয়ে গেছে কি, যে আলুর দামটা সেইভাবে নেই। এবছরে আমাদের বিধায়ক সাহেব যিনি ছিলেন হরকালী পতিয়ার মহাশয়, প্রত্যেকটা যারা ব্যবসায়ী ছিল, আলু ব্যবসায়ী, তাদের বাড়ি বাড়ি গেছেন, দোকানে দোকানে গিয়েছেন, গিয়ে বলেছেন যে যে সমস্ত কালোবাজারিগুলো হয় আলুর চটের, আলুর বস্তা যে কালোবাজারি, সেটা আমাদের কতুলপুরে কিন্তু হয়নি। হয়নি? হরকালী বলতে মনে পড়লো, ইনি তো বিজেপির হাজিতে ছিলেন এখানে।
এখন কি তৃণমূলের? আচ্ছা, এখন তো তৃণমূলে দল বদল করেছেন। তৃণমূল আর। দেখুন অনেকেই আছে যে বিজেপি সরকারটা পছন্দ করছে না, বিজেপি যারা বিধায়ক ছিলেন তারা বিজেপি সরকারটা পছন্দ করতেন না, এই জন্য আমাদের কতুলপুরের এই যে বিধায়ক। দল বদল কিভাবে ভালো লাগে, দল বদল দেখতে? আর দেখুন যারা মানে বিধায়ক আছেন তিনি তো ভালো মন্দরা বুঝতে পারছেন যে আমার দলের কতটা দুর্নীতি হচ্ছে, নিশ্চয়ই বিজেপির কতটা দুর্নীতি ছিল। কতুলপুরের মানুষ জেতালেন বিজেপিকে, প্রার্থী পাল্টি খেলো, এই পাল্টি পছন্দ করেন? দেখুন পাল্টিটা পছন্দ করি না, কিন্তু আমরা যতটা দেখেছি বিজেপির যে নোংরা রাজনীতি সেটা কতুলপুরের মানুষকে পছন্দ করে কেন না। কেন? কারণ কতুলপুরের মানুষ খুব শান্তিপ্রিয় মানুষ, এরা হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই একসাথে থাকতে পছন্দ করে। তাই। কিন্তু বিজেপির যে রাজনীতি সেখানে হিন্দু মুসলিমকে একসাথে থাকতে দেয় না। এই যে আমার বন্ধু আব্দুল সানজাক আচ্ছা, মুসলিম বাড়ির ছেলে, হ্যাঁ। আমি সুমন খাদিগার, আমি একটা হিন্দু বাড়ির ছেলে, কিন্তু আমরা প্রতিনিয়ত একসাথে থাকি, একসাথে চা খাই, এক কাপে চা খাই, একসাথে আমরা আড্ডা মারি। এখানে আড্ডা চলছে। হ্যাঁ। তাই একদম। মানে এখানে ধর্মের মানুষ, সব ধর্মের মানুষ একসাথে একসাথে। মানে কতুলপুরে বাঁকুড়ার এই অঞ্চলে হিন্দু মুসলিম ইস্যুতে ভোট, বাইনারি নাম্বারের ভোট ভাগাভাগি নয়, তাই তো? না না একদম না। যুব সাথী প্রকল্প, বর্তমান শাসকের যে ইস্তেহার তাদের যুব সাথীর কথা বলা আছে, লক্ষ্মী ভান্ডারের কথা বলা আছে, এই যুব সাথী প্রকল্প কিভাবে দেখেন আপনি? দেখুন আপনি পান কি আগে সেটা বলুন। না, আমি পাই না, আমি চাকরি করি, সেই অর্থে আমি অ্যাপ্লাই করিনি। কিন্তু ওভারঅল যারা পাচ্ছেন যুব সমাজ, কি মনে হয় এটা কি হেল্পফুল? না, হেল্পফুল অবশ্যই, যদি সত্যি সত্যি ভালো কাজে লাগাতে চাই এটা অবশ্যই কাজে লাগানো যেতে পারে, সেটা যে সরকারই দিক না কেন। এই বিধানসভার যে বিধায়ক জিতেছিলেন সে তৃণমূল, বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যান, এই যে দল বদল, এবারের ভোটে ইম্প্যাক্ট হতে পারে মনে হয়? আমার মনে হয় না কোনো ইম্প্যাক্ট হবে বলে, কারণ জিতিয়েছে তাকে মানুষ, মানুষ যাকে ভোট দেবে সেই জিতবে। না, এখানে তাহলে কি ব্যক্তি ইম্পর্টেন্ট না প্রতীক ইম্পর্টেন্ট? অবশ্যই প্রতীক ইম্পর্টেন্ট, যে কোনো পার্টির ক্ষেত্রেই, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি বলুন বা তৃণমূল বলুন, এখানে প্রার্থী দ্বারা ভোট হয় না বললেই চলে, প্রতীক দেখেই ভোট হয় এবং দলের যিনি প্রধান মুখ তাকে দেখেই ভোট হয়। এই বিধানসভায় হাওয়া কোন দিকে বইছে কি মনে হচ্ছে, আপনি কি ফিল করছেন? হাওয়া খুব ভালো আছে, মানে সেটা কি হ্যাঁ। শাসকের পক্ষে না বিপক্ষে? শাসকের পক্ষে হাওয়া আছে। আগের বার তো এখানে শাসক হেরে গিয়েছিল। শাসক এখানে যেভাবে উন্নতি করেছে, হ্যাঁ, যে কাজ দেখিয়েছে, কি কাজ হলো এখানে? অনেক যে রাস্তাঘাট থেকে শুরু করে 85-90 খানা যে প্রকল্প চালু করেছে, এছাড়া অনেক কিছুই কাজ করেছে। মানে সব তৃণমূলের উন্নয়ন বলছে। অবশ্যই অবশ্যই SIR এর প্রভাব অবশ্যই এছাড়া বিরাট প্রভাব পড়বে এখানে। কার পক্ষে, বিরাট কার প্রভাব। পক্ষে? শাসকের পক্ষেই আসবে, মানে তৃণমূলের পক্ষে? তৃণমূলের পক্ষে আসবে অবশ্যই। বিজেপি চিন্তা মানে নাস্তানাবুদ মানুষকে করেছে। তাই? নাস্তা ডাক না- পেয়েছিলেন নাকি? ডাক পেয়েছিলেন? না, আমি পাই, অনেকে পেয়েছিলেন? অনেকেই আতঙ্কে পেয়েছিল, আতঙ্কে ছিল অবশ্যই। তাই SIR ফ্যাক্টর। সেটাই মেন ফ্যাক্টর এখন হয়ে দাঁড়িয়েছে, যেটা ওরা এটা বুমেরাং হয়ে দাঁড়িয়েছে, যেটা মনে করেছিল যে এসআর হয়ে করে ভালো হবে, এটা উল্টো হয়ে গেছে। এই যে দাদা ভোট এসে গেল, ভোট দেবেন যাকে ইচ্ছা দেবেন, আপনার মতামত, কিন্তু ভোট যখন দেবেন আপনি এই বিধানসভায় কি ইস্যু মাথায় রেখে দেবেন? যাতে আগামী দিনে অন্তত দেশের উন্নয়ন কিছু হয়, দেশে কলকারখানা হয়, বেকার ছেলে কিছু চাকরি বাকরি পাক, কর্মসংস্থা হয়, এইসবগুলো হোক, দেশের ভালো 5 বছর আগে এই বিধানসভা যিনি জিতেছিলেন তিনি পাল্টি খেয়েছিলেন। হ্যাঁ, পাল্টে খেয়েছে। পাল্টি খাওয়াতে কি তাতে ওনার মানে আপনাদের কাজ হয়েছে, সুবিধা হয়েছে? একদম না, হ্যাঁ? আদেও না, আদেও না, তৃণমূল সরকারের উন্নয়ন দেখতে পেলেন? কিছুই উন্নয়ন দেখতে পাই না, হ্যাঁ, কিছুই দেখতে পাই না। এই যে বলা হয় এই করেছি, না না, এই লক্ষ্মী ভান্ডার, যুবসাথী, ওইগুলো দিয়ে কি কোন মানুষের 1,500 টাকা কি 1,000 টাকা মাসের শেষে একটা জনকে দিলে তার যদি কর্মসংস্থা থাকতো তাহলে এইসব পয়সাগুলো দরকার ছিল কি? এটা কি লাঙন দিচ্ছেন? লাঙন হ্যাঁ হ্যাঁ, 2 ভাঙা দিচ্ছি। কি হবে এবার? এবারে বড় ধান লাগাবো। ধান করবেন? আলু হয়ে গেল? হ্যাঁ, আলু এই আলু হয়ে তুলছেন তো আপনারা? হ্যাঁ, আলু তুলছি, এবারে ধান চাষ করবো। আলু বড়- কিরকম হলো? আলু ভালো হয়েছে, কিন্তু আলুর দাম তো নেই, লস, প্রচুর লস। বলছি এই সরকার যে সাহায্য দেয় চাষিদের, কৃষকদের, সে সাহায্য পান? কৃষক বন্ধুরা পায়। আপনি লক্ষ্মী ভান্ডার পান দিদি? হ্যাঁ পাই, হ্যাঁ, হ্যাঁ লক্ষ্মী ভান্ডার পাই, লক্ষ্মী ভান্ডার পান? হ্যাঁ। উপকার হয়? হ্যাঁ উপকার হয়। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো দিচ্ছেন, এই সরকারের সাহায্যগুলো কি কি কাজে ব্যবহার করেন? এই যে চাষের দাম নাই, সংসারে কি চলবে, তাহলে ওই লক্ষ্মী ভান্ডার থেকে চালাতে হয়। বাঁকুড়ার কতুলপুর বিধানসভার আমজনতার বক্তব্য স্পষ্ট, বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই বাঁকুড়া জেলা। বাঁকুড়ার ভোটের হাওয়া কোন দিকে বইছে আপনারা বুঝে গেছেন ইঙ্গিত। সিংহাসনের লড়াইয়ে কে এগিয়ে কে পিছিয়ে বার্তা দিলেন আমজনতা। সব মিলিয়ে এবার রায়দানের পালা, দেখা যাবে 4 মে কে জিতলো এই সিংহাসনের লড়াই।